বাইরে আমরা কি করি বা বাইরে ঘুরতে বেরিয়ে কি করি তার সব ব্লগ তো তোমরা দেখেছো। তো চলো আজ দেখি ছুটির দিনে ঘরে আমরা কি করি, কি খাওয়া দাওয়া করি, চলো দেখে নিই। সকালে উঠেই কিন্তু ফার্স্ট আমার কাজ থাকে বাবুকে খাওয়ানো। বাবুকে খাইয়ে এদিকে আমি চলে এলাম ব্রাশ করতে। ব্রাশ করে ভালো করে মুখটা ফ্রেশ করে নেব। ছুটির দিনগুলোতে কিন্তু একটু আমার শান্তি থাকে, কারণ ওর বাবা থাকে, তো বাবুকে ওর বাবা সামলাতে পারে আর আমি একটু শান্তিতে একটু রান্না বান্না করতে পারি। গোটা সপ্তাহে কিন্তু রান্নার দিকে যেতেই পারি না, আমার শাশুড়িই রান্না বান্না করেন, কারণ বাবুকে আমাকেই সামলাতে হয়। তাই এদিকে মুখ ধুয়ে চলে এসেছিলাম চা চাপাতে, কিন্তু এসে দেখি আমার স্বামী মশাই চা চাপিয়ে রেখেছেন। তাই লাস্টে একটু চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। যেহেতু সকালবেলাটা আমি আর বাবুর বাবাই ছিলাম, তাই আমরা দুজনের জন্যই চা বার করে নিলাম। আর কিন্তু টিফিনে কিছু বেশি হেভি বানাইনি, তাই টিফিনে বানিয়ে নিয়েছিলাম একটু আলু চচ্চড়ি আর পেঁয়াজ ভাজার মুড়ি, কারণ আমি অন্য কিছু এখন খেতে পারছি না, ডক্টর মানা করেছে তাই। আর তারপর চলে গেছিলাম আমি স্নান করতে, কারণ স্নান না করলে আবার আমার একদম ভালো লাগে না। ব্রেকফাস্ট করেই ফার্স্টেই আমি স্নান করি, তো স্নান করে বেরিয়েও গেলাম। তারপর একটু ঠাকুর মন্দিরে যাই, কিন্তু সেদিন যেতে পারিনি কারণ সেদিন আমার পিরিয়ডসের ডেট ছিল তাই। তারপর একটু লাড্ডু খেয়ে জল খেলাম, কারণ চান করে এসেই কিন্তু আমার খুব জোর জল তেষ্টা লাগে। তারপর কিন্তু রান্নার দিকে চলে গেছিলাম। দেখো রান্না করে নিয়েছিলাম আমি কত কি, উচ্ছে ভাজা, শাক ভাজা, আলু সানা আর সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল আর স্যালাড। চলো তোমাদের একটু টেস্ট করে দেখাই। ফার্স্টে উচ্ছে ভাজা দিয়ে একটু টেস্ট করলাম, তারপর একটু শাক ভাজা দিয়ে টেস্ট করব। এই যে বেশ, কিন্তু এটা কিন্তু সজনের শাক। তারপর যেটা আমার একদমই খাওয়া কমপ্লিট হয় না, কাঁচা লঙ্কা আর লেবু ছাড়া। কাঁচা লঙ্কা আর লেবু ছাড়া কিন্তু আমার খাবার একদম ইনকমপ্লিট। তারপর লেবু দিয়ে ভাতটা মাখিয়ে তার মাছের ঝালটা দিয়ে খাবো, দেখি কেমন টেস্ট হয়েছে। মাছটা কিন্তু একদম টাটকা মাছ ছিল, আর মাছের মধ্যেও কিন্তু আমার কাতলা মাছটা বেশ ভালো লাগে, তাই ভালো করে মাখিয়ে টেস্ট করে নিলাম। তারপর আবার কি টান টান করে একটু দুপুরের ঘুম দিয়ে চলে গেছিলাম সন্ধ্যাবেলায় রেডি হয়ে কারণ কিছুদিন ধরেই কিন্তু আমার সাউথ ইন্ডিয়ান কিছু খাবার খাওয়ার খুব মন করছিল। আর এদিকে বাবুকে দেখো, ও যেখানেই যাক ওর ফোন কিন্তু ওর স্বাদ ছাড়ে না, কিছু করার নেই, একদমই চুপ করে বসে না বাইরে গেলে, তাই ওটা দিতে হয়। এদিকে চলে এসেছিল আমাদের ডোসা, আমার ফেভারিট সাউথ ইন্ডিয়ান ফুড। আর আমার কিন্তু আগে আমি ভেজ হিসেবে ট্রাই করতাম ডোসা, কিন্তু এখন বলেই আমি ডোসা ট্রাই করি। প্রায় 2-3 বছর ধরে আমার এখানকার ডোসা বেশ ভালো লাগে, কেন জানি না, এখানকার রেড চাটনিটা সব জায়গায় দেয় না, তাই কিন্তু আমি এখানেই বেশিরভাগ যাই। আর সত্যি খুবই সুন্দর হয়েছিল মশালা ডোসাটা। আর ওইদিকে আমার স্বামী মশাই অর্ডার করে দিয়েছিল এই চিজ স্যান্ডউইচটা, তো চলো এটাও একটু ট্রাই করে দেখাই যাক যে কেমন হয়েছে। তো ফার্স্টে নিয়ে একটুখানি সসের মধ্যে ডিপ করে ট্রাই করলাম, কিন্তু ফার্স্ট বাইটে কিন্তু একটু আমার টেস্ট সেরকম ভালো লাগেনি, বাট জানি না কেন সেকেন্ড বাইটে কিন্তু বেশ সুন্দর লেগেছিল। তারপর আবার কি সব খাওয়া দাওয়া করব আর একটু চা খাবো না সেটা তো হতে পারে না, তাই এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু চা খেতে। তো এরকমভাবেই কাটলো আমাদের ছুটির দিনটা। টাটা, রাধে রাধে সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।